আজকে টঙ্গী কি হয়েছে, কোন কি কাজটা তারা করছে? ওলামায়ে কেরাম হয়তো কিছু সময় একটু গরম কথা বলে, কিন্তু কখনো তাদের উপরে হাত তুলে নেয়। 18 সালের 1 ডিসেম্বর এই টঙ্গীর ময়দানে নিরস্ত্র নিরহ মানুষদের উপরে আক্রমণ করে, হায়রে হত্যা করে, লাশ তুরাগ নদীর মধ্যে তারা ফেলায় দিয়েছে। এই অবিচার, এই অন্যায় করার পরেও একটা সময় ওলামায়ে কেরাম তাদেরকে মাফ করে দিছে, তাদের সাথে মিলে মিশে কাজ করতেছে। কিন্তু কি, এদের ষড়যন্ত্র অব্যাহত। এই যে 5 নভেম্বর ওলামায়ে কেরামের আহ্বানে ওলামা তলাবা সাধারণ জনতা সরওয়ারদি উদ্যানে একত্রিত হয়েছে। ওখান থেকে ওলামায়ে কেরামের সুস্পষ্ট বার্তা ছিল যে এইবারের 2 পর্বের ইজতেমা শুরাই নিজামে, আন্তর্জাতিকভাবে শুরাই নিজামে যে তাবলীগের কাজ চলে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে দৃঢ় চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ, প্রশাসন, উপদেষ্টারা, সাথে সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন ওলামায়ে কেরামের সাথে একটু যোগাযোগ করলো যে দেখেন দেশের পরিস্থিতি নাজুক, আপনারা হকের উপরে, এরপরেও আগের মতো একটু আপনারা চলেন। দেখেন অনেকে মনে করে ওলামায়ে কেরাম উগ্র, না। ওলামায়ে কেরাম প্রশাসনের প্রতি সম্মান দেখিয়ে, সরকারের প্রতি সম্মান দেখিয়ে, রাষ্ট্রের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে, জনমানুষের কথা চিন্তা করে তারা বলছে ঠিক আছে, অতীতে যেভাবে চলে আসতেছে আবার চলবে। প্রথম পর্বে আমরা করব, আমরা মাঠটা প্রস্তুত করে করব, এরপরের পর্বে তোমরা করবে। আগে যেমন সাদ সাহেবকে আসতে দেওয়া হয়নি, এবারও উনি আসবে না, আগের মতো চলবে। প্রশাসন থেকে, রাষ্ট্র থেকে, উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে ওলামায়ে কেরাম ঠিক সেইভাবে মেনে নিয়ে চুপচাপ। জোর শেষ হইল, এরপরে টঙ্গীর ময়দান প্রস্তুত করার দরকার। এটা একদিনের মাহফিল না যে সুন্দর মতো একটা প্যান্ডেল করে ফেলানো গেল, এটা বৃহৎ এক আয়োজন। ওলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, সাথে সাথে অনেক সাথী ভাইয়েরা এসে যার যখন সময় হয় কিছু খেদমত করে, আঞ্জাম দিয়ে যায়, কাজবাজ করে, এখানে থাকে, পাহারা দেয় যেন দুষ্কৃতিকারীরা যেন ক্ষতি না করতে পারে। এভাবে রাতের গভীরে ওলামায়ে কেরাম, তলাবা, তারপরে সাধারণ মানুষ, কেউ পাহারা দিচ্ছে, অল্প কিছু মানুষ, কেউ তাহাজ্জুদে আছে, কেউ ঘুমন্ত অবস্থায় আছে। কি হলো, আমরা সকালবেলায় অনলাইনে দেখতে পাইলাম ফজরের পর যে আমাদের এক ভাই অলরেডি শহীদ, আরো কয়েকজনকে শহীদ করে ফেলছে, হতাহতের সংখ্যা অনেক, হসপিটালের মধ্যে আছে। কি অবস্থা চিন্তা করেন। ওরা বলতেছে যে আমরা জোরের জন্য ময়দানে গেছি, আসলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরা যারা বললো, ওদের কথা যে ওরা এদের সাথে আলোচনা করে গেছে যে আমরা কাকরাইলে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো, এর আগে আপনারা এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কিন্তু এই জালেম গুলো প্রশাসনের বিরুদ্ধে আচরণ করলো, সরকারের বিরুদ্ধে আচরণ করলো, এই ছাত্র আন্দোলনের যারা ছিল তাদের সাথে বেঈমানি করলো। ওই মজলিসে আলোচনা চলতেছে ওলামায়ে কেরামের সাথে, তখন ওই সার্ভিস হাসানাত সহ আরো ওলামায়ে কেরামের সামনে বসা, ইতিমধ্যে ফোন দেওয়া সারা যে এরা টঙ্গীর মধ্যে ঢুইকা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, একজনকে অলরেডি সাইজও করে ফেলছে। তাহলে বলেন এদের আসল চরিত্র বুঝতে আর কারো বাকি আছে? আর কারো বাকি নেই। আবার দেখেন ওলামায়ে কেরাম যখন মাইনা নিছে যে ঠিক আছে আমরা 31-1-2 ফেব্রুয়ারি, 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি আমরা করবো, এরপরে 6-7-8 নাকি ওরা করবে, এটা যখন আমরা মাইনা নিছি, বলেন তো এটা কি যারা শুরাই নিজামের ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াতি মেহনত করেন, এরা যখন এটা মেনে নিলেন, এটা কি তাদের উদারতা ছিল না? এই উদারতাকে এরা দুর্বলতা মনে করছে, যে মনে হয় সরকারের চাপে বইয়া অন্য কিছু বইয়া এটা মনে হয় মাইনা নিছে। আসলে রাষ্ট্রের কথা চিন্তা করে, প্রশাসনের প্রতি রেসপেক্ট দেখিয়ে, উপদেষ্টা মণ্ডলীর প্রতি রেসপেক্ট দেখিয়ে, ছাত্র জনতা যারা তাদের উপরে রেসপেক্ট, সম্মান প্রদর্শন করে এইরকম কঠিন সিদ্ধান্ত থেকে ওলামায়ে কেরাম ফিরে এসেছে। এটা বড় হৃদয়ের পরিচয় তারা দিয়েছে, ঠিক কিনা বলে? কিন্তু তোরা কি করলি? তোরা ওই 1 ডিসেম্বর 2018 মতো ভিডিওগুলো এখন অনলাইনের মধ্যে আছে, রাতের বেলায় যাচ্ছে,
আরে যেই তাবলীগে হাতে তসবিহ থাকার কথা ছিল এরকম কিরিশ নিয়ে দিছে, লাইটের আলোতে চকচক করতেছে। আবার আরেকজন বলল আমি ওইটা দেখি নাই, আরেকজন একটা লাইনে বলছে ভাই এরকমও শোনা গেছে যে ওই সাতপন্থীদের একজন, আমি এই বিষয়গুলো নিয়ে কিছু বলতাম না আলোচনা, কিন্তু না বললেই নয়, বলে সাতপন্থীদের এক আলেম আব্দুল্লাহ মাসরুর কাসেমি নাকি সে এক বই লিখছে, বইয়ের মধ্যে লিখছে যারা আমির মানে না, সাদ সাহেবকে আমির মানে না, এরা হলো এদেরকে হত্যা করা ওয়াজিব, ওয়াজিবুল কতল, এদেরকে হত্যা করা কি ওয়াজিব। এই দলিলকে সামনে রেখে ওরা টঙ্গীর ময়দানে ঢুকে ওলামায়ে কেরামের উপরে অস্ত্র চালাচ্ছে আর বলতেছে এরা ওলামায়ে সু, এদেরকে মারলে সওয়াব হবে। একটা জিনিস বুঝেন, আমি একটা জিনিস বুঝাই আপনাদের। একটা হলো একজন সুদ খায় বা ঘুষ খায় বা মদ খায়, কাজটা কি বলেন তো? হারাম। হারাম জোরে বলেন কি? কিন্তু এই হারাম কাজটাকে যদি সে সওয়াবের কাজ মনে করে ঈমান থাকবে না যাবে? নিঃসন্দেহে ঈমান। এখন ওরা আলেমদেরকে হত্যা করতেছে, এটা কবিরা গুনাহ। একজন আলেম বা একজন মুমিনকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। এখন এই কবিরা গুনাহকে যদি সওয়াব মনে করে যারা করছে, যারা করাচ্ছে, এদের ব্যাপারে কি বলতে পারি? আমি তো মুফতি সাহেব এই জন্য কইলাম না। সেজন্য ভাই আমাদের খুব সাবধান থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষ একটা বিশৃঙ্খলার মধ্যে চলে যাচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, তাবলীগের ইতিহাস হয়তো দেশের মানুষ জানে না। এই বাংলাদেশে তাবলীগ শুরু হয়েছে আলেমদের মাধ্যমে। এই বাংলাদেশে তাবলীগের কাজ সর্বপ্রথম শুরু করেছেন সদর সাহেব হুজুর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। ওই উদয়পুর হয়েছে প্রথম মারকাজ। এরপরে যেহেতু এই কাজটা জাতীয় ব্যাপী, জাতীয় এক কাজ, একটা গ্রাম অঞ্চলে এর মারকাজ থাকলে হয় না, এরপরে ঢাকায় স্থানান্তরিত হয়েছে। এরপরে এই কাজ গোটা দেশব্যাপী ছড়িয়েছে। আসল বিষয় হলো, একজনের বক্তব্যে দেখলাম বলে দেখেন আমরা যারা আছি সদস্য সাথী, এগুলো কিন্তু চোর ডাকাত হত্যাকারী ছিল, আমরা কিন্তু প্রয়োজনে আবার আগের চরিত্রে ফিরে যাব। এই কথা যারা বলতে পারে তার মানে বোঝা গেল এই মেহনতের দ্বারা এদের মূল পরিবর্তন হয় না। কথা বুঝলেন? একটা কথা আছে না, কয়লা ধুইলে ময়লা যায় না। কয়লা ধুইলে কি যায় না? ময়লা যায় না। চকচক করলে সোনা হয় না। এদের অবস্থা হলো এই। মূল হলো এরা এদের উপরের লেবাস পরিবর্তন করতে পারছে, কিন্তু চরিত্রের পরিশুদ্ধতা অর্জন করতে পারে নাই। এজন্য এদের পরিস্থিতি এরকম।